হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজিটা শেখাবো। আপনারা ভালো করে দেখবেন। আপনাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কী কী প্রসেস অনুসরণ করতে হবে তা আপনাদের আজকে দেখাবো। প্রথমে ফিবোনাচি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি শেখার আগে আমি ফিবোনাচি সম্বন্ধে মানে আপনাকে ফিবোনাচি যে সেটিংটা আমি করেছি সেই সেটিংয়ের সম্বন্ধে আপনাকে একটুখানি বলতে চাই। দেখুন, আপনারা কি করবেন, এই ফিবোনাচির যে রিট্রেসমেন্ট, ঠিক আছে, ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। এই যে রিট্রেসমেন্টগুলো, কী কী রিট্রেসমেন্ট আছে ভালো করে বুঝবেন। এইখানে 0 পয়েন্ট, তারপরে 0.23, তারপরে 0.38, তারপরে 0.5, তারপরে 0.61, তারপরে আছে 1, তারপরে 1.61, তারপরে 2.61, তারপরে 3.61। এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো আপনারা কি করবেন, জাস্ট এই ফিবোনাচি এখানে টাচ করবেন, টাচ করে আপনারা সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে স্টাইলে চলে যাবেন। স্টাইলে দেখবেন এখানে 0 লেভেলটা রাখবেন, তারপরে 0.23 লেভেলটাকে মার্কিং করে রাখবেন, এরকম টিক মার্ক করবেন, দেখুন টিক করবেন, আনটিক করবেন। আর তারপরে এখানে 0.38 এই লেভেলটাকেও আপনারা নিয়ে নেবেন। তারপরে এখানে 0.5 লেভেলটাকেও নিয়ে নেবেন। তারপরে এখানে কি করবেন, 0.61 লেভেলটাকেও নেবেন। তারপরে এখানে 1টাকে নেবেন। দেখুন এখানে 1 নেবেন, কিন্তু এখানে আছে 0.78 আছে, এটাকে নেবেন না, এটাকে আনটিক রাখবেন। তারপরে এখানে আছে 1.61 এই লেভেলটাও আপনারা নেবেন। আর এখানে 2.61 আছে লেভেলটা, এই লেভেলটাও নেবেন। আর 3.61 আছে, এই লেভেলটাও আপনারা নেবেন। বাকি এই যে আপনাদের এখানে বলছি কটা লেভেল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা লেভেল আছে, ঠিক আছে। এই 9টা লেভেলটাকে আপনারা মার্কিং করবেন, আর বাকি সব আরও সব অনেক লেভেল আছে, এগুলো সব আনটিক করে রেখে দেবেন। নিয়ে আপনারা কি করবেন, আর কোনো কিছু সেটিংয়ে করবেন না, দেখবেন আর সব সেটিং আছে, কোনো সেটিংয়ের কিচ্ছু হাত দিতে হবে না, জাস্ট এখানে ওকে করে দেবেন। ব্যাস, আমি যে এই সেটিংটা করেছি আমার মতো সেম টু সেম আপনাদের একটা ফিবোনাচি লেভেলগুলো এসে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই লেভেলগুলো আপনারা সঠিকভাবে নির্ধারণ করে নেবেন। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার করে একটুখানি ব্যাকে দেখুন, দেখে আপনারা ফিবোনাচি লেভেলগুলো একবার সেটিংটা ঠিক করে নেবেন। তারপরেই পরের প্রসেস মানে স্ট্র্যাটেজিটা কিভাবে ব্যবহার করবেন সেইটা আপনাদের দেখাচ্ছি। যে এই ফিবোনাচি স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দেখাবো, উদাহরণ হিসেবে দেখাবো, আপনাদের বোঝার সুবিধা হবে আর আপনাদের শেখারও সুবিধা হবে। ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে দেখালে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। কি বললাম বুঝতে পেরেছেন? এইবার আমি এখানে একটা স্টক নিয়ে নিলাম, স্টকটার নাম এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে আপনাদের আমি স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্টিং করে দেখাবো। দেখুন এখান থেকে ব্যবহার করব, এখান থেকে আমরা ফিবোনাচি ড্রয়িং করবো। দেখুন এর আগেরটা একটুখানি দেখি যে টপটা কোথা থেকে আসছে। এখানে আমাদের মেন টপ ক্রিয়েট হয়েছিল। টপ থেকে মার্কেট কি করছে ভালো করে বুঝুন। আপনারা কি করবেন, টপ থেকে মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট আসছে, ঠিক আছে, লোয়ার লো ফরমেশন করে আসছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিচ্ছে। তাহলে আপনারা এখানে কি করবেন, এই যে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে এই যে রেড গ্রিন কমন পয়েন্ট, কি মূল্য বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন, আমি যে ড্রয়িংগুলো করছি এই ড্রয়িংগুলোই আসল জিনিস। একবার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করতে পারলে তাহলে আপনাদের পারফেক্টভাবে হয়ে যাবে, মানে ড্রয়িং করতে হবে। দেখুন এখান থেকে এইটা 0.23 থেকে মার্কেট কি করেছে, এখান থেকে রিভার্স করছে, মার্কেট কি করেছে সাস্টেন করতে পারেনি, রিভার্স করে মার্কেট কি করেছে আবার নিচে আসছে। তাহলে আমরা এই যে এই ফিবোনাচিটা, তাহলে আমরা এখান থেকে তো দেখতে পারি যে এটা মুছে নিই, যে নিচে আসছে, তাহলে আমরা এখান থেকে ড্রয়িং করতে পারি যে এখানে টপ, এখানে এ বটম, ঠিক আছে। আমরা এখানে ড্রয়িং করি, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করলাম, ঠিক আছে। ড্রয়িং করার পর আমরা দেখব যে এই যে এইটা একটা মার্কেটের কাছে কি আছে রেজিস্ট্যান্ট লেভেল। রেজিস্ট্যান্ট লেভেল কোথায় চলবে ফিবোনাচি, এখানে আপনারা একটা রেজিস্ট্যান্ট লেভেল ড্রয়িং করবেন যখন টপ থেকে বটমে মার্কিং করবেন, তখন রেজিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন। দেখুন 0.5 আর 0.61 জোন,
ঠিক আছে, এটা হলো আপনাদের কাছে এই জোনটা হলো 0.5 আর 0.61 জোনটা হলো মার্কেটের কাছে রেজিস্ট্যান্ট জোন। আমি রেজিস্ট্যান্ট জোন হিসেবে আপনাদের রেড করে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। আর আমাদের কাছে সাপোর্ট জোন কি আছে, এটা আমাদের কাছে সাপোর্ট জোন। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে হবে মার্কেটের কাছে সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্ট জোন। এই দেখুন এইখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে মার্কেট সাপোর্ট, এই রেজিস্ট্যান্ট জোনটাকে মার্কেট কি ব্রেক দিয়েছে, তাহলে মার্কেট কি করবে, মার্কেট আপসাইড একটা র্যালি দেওয়ার প্রবণতা করছে। দেখুন এখানে ভালো করে বুঝবেন যে মার্কেট টপ থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। এখানে 2-3 থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে আবার নিচে এসছে। এরপর কোনো এখানে দেখুন এই রেজিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে, এটা রেজিস্ট্যান্ট ফেস করে, এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে। এইখানে কি করেছে মার্কেট, কি এই রেজিস্ট্যান্টটাকে ব্রেক দিয়েছে। তাহলে যখন রেজিস্ট্যান্ট ব্রেক করে মার্কেট আপসাইড দিকে র্যালি করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটা ভালো করে বুঝবেন মার্কেট যেতে পারে, মার্কেট কোথা পর্যন্ত যেতে পারে, তাহলে আমরা এখানে একটা পজিশন অবশ্যই বানাতে পারবো যে মার্কেট ব্রেক দিয়েছে, মার্কেট উপরে যাক, উপরে গিয়ে মার্কেট রিট্রেসমেন্ট নিক, আমার রিট্রেসমেন্টে পজিশন বানাবো। আমাদের কি করবো ভালো করে বুঝবেন, এখানে আমি রিমুভ করে দিই। আমাদের এইখানে আপনারা কি করবেন ভালো করে বুঝবেন, এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করুন। দেখুন আমাদের কাছে কি আছে, সাপোর্ট জোন। ঠিক আছে, আমাদের কাছে এই সাপোর্ট জোনটা আমরা কি করলাম, একটা বাইং জোন আসছে। ঠিক আছে, দেখুন আপনাদের কাছে একটুখানি আমাদের হিন্টস দিই, ভালো করে এটা একটা কনফার্মেশন পাবেন। দেখুন মার্কেট কি করেছে, দেখুন মার্কেট এই যে সাপোর্ট জোনে যখনই এসছে মার্কেট, এই ক্যান্ডেলস্টিকটা, ঠিক আছে, এই যে বড় গ্রিন ক্যান্ডেলস্টিকটা মার্কেট সাপোর্ট জোনে এসছে, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। কিন্তু আপনাদের দেখতে হবে এই বুলিশ ক্যান্ডেলস্টিকের উপর মার্কেট কি ব্রেকআউট দিয়েছে, না ব্রেকআউট দিতে পারেনি। কি বললাম বুঝতে পেরেছি, মার্কেট কি এর উপরে ব্রেকআউট দিয়েছে, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের। দেখুন মার্কেট কি এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেকআউট দিয়েছে, না মার্কেট গ্রিন ক্যান্ডেলস্টিক মানে এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকের নিচে গ্যাপ ডাউনে খুলেছে, তারপরে মার্কেট কি লোয়ার লো ফরমেশনে চলে আসছে। তাহলে আমাদের কি হবে, এখানে আমরা কি করবো, এন্ট্রি করবো না। যদি এই ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেকআউট দিয়ে উপরে যদি যেত, তাহলে আমাদের উপরে কি হতো, এন্ট্রি পয়েন্ট হয়ে যেত। ভালো করে বুঝবেন, আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট কেন করবো না, মার্কেট এই ক্যান্ডেলস্টিকটার উপরে আমরা যখন ব্রেকআউট দেবে তখন আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। যখন ব্রেকআউট দিতে পারেনি, তার মানে আমরা এখানে এন্ট্রি করবো না সেই দিন। ঠিক আছে, ভালো করে বুঝবেন, সেই দিন এন্ট্রি করবো না। তার মানে এবার মার্কেট কি চলে আসবে, আমাদের কাছে আর একটা সাপোর্ট জোন কি আছে, এই ওয়ান জোনটা আমাদের কাছে সাপোর্ট জোন আছে মার্কেটের কাছে। ঠিক আছে, মার্কেট কি আছে, এই ওয়ান জোন, এই ওয়ান জোনের কাছে যখন মার্কেট আসবে, ভালো করে বুঝবেন এই যে ওয়ান জোনটা, ওয়ান জোনের কাছে দেখুন মার্কেট কি হচ্ছে, ওয়ান জোনের কাছে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি করার পর দেখুন আমাদের কি আছে, এই যে জোনটা ভালো করে বুঝবেন, এই জোনটা আমাদের কাছে একটা রেজিস্ট্যান্ট জোন পরিণত হয়ে গেছে। দেখুন এই যে রেজিস্ট্যান্ট জোন পরিণত হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যখন এই যে রেজিস্ট্যান্ট মানে সাপোর্ট জোনটা ব্রেক করে রেজিস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা এই যে এখানে বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে এর উপরে একটা মার্কিং করব। দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে, কিন্তু সামনে একটা রেজিস্ট্যান্ট জোন, তাহলে আমরা কি ভাববো যে এর উপরে একটা ব্রেকআউট দিলে আমরা একটা পজিশন বানাবো। ঠিক আছে, তাহলে আমরা ভালো করে বুঝবেন, আমরা এখানে একটা পজিশন বানাবো, ব্রেকআউট দিয়েছে এখানে আমরা একটা বাইং পজিশন বানাবো। আমি আপনাদের বলে দিচ্ছি, আমি এখানে কোনো এসএল রাখি না। কি বলুন বুঝতে পেরেছেন, এটা ব্লু চিপ কোম্পানির স্টক, আমি কোনো এসএল রেখে কাজ করি না, আপনারাও এসএল রেখে কাজ করতে হবে না। ঠিক আছে, আমি যেরকম বলছি আপনাদের সেইভাবে আপনারা ফলো করবেন, এসএল রেখে কোনোই কাজ করতে হবে না। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি করলাম, বাইং করে নিলাম। আমাদের এখানে কি হয়ে গেল, এখানে বাইং হয়ে গেল, আমাদের বাইং পজিশন হয়ে গেল। এইবার আমরা এখান থেকে আমরা একটা পার্সেন্টেজ নিব, পার্সেন্টেজ কত পর্যন্ত নেব ভালো করে বুঝবেন, আমরা এখানে কমসে কম 10%, 15% একটা পার্সেন্টেজ নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা অপেক্ষা করব, এখান থেকে আমরা বাইং নিলাম। এবার আমরা কমসে কম 10% অবশ্যই নেব, কমসে কম 10% আমরা নিয়ে বেরোবো। দেখুন এইখানটা আমাদের কাছে হচ্ছে 10%। ঠিক আছে, দেখুন এই দিনে মার্কেট কি করেছে, 10%-এর উপরে গেছে, মানে আমরা কি করবো, এখানে বাইং করলুম, আর আমাদের কাছে কিচ্ছু করার দরকার নেই, আমরা অপেক্ষা করে এই 10% মার্জিন নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এইবার আপনাদের কাছে আমি বলে দিচ্ছি যে আমরা অ্যাভারেজ কোথা করব। ঠিক আছে, অ্যাভারেজ যেখানে আমরা করব অবশ্যই করব যখন মার্কেট ভালো করে বুঝবে, যখন মার্কেট এই
আরেকবার যদি মার্কেট এইখান থেকে দেখুন এখানে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, ভলেটাইলের মধ্যে এই 1 জোনে চলে এসেছে। এই 1 জোনে আমরা একটা কি অ্যাভারেজ করব। এইবার আপনাদের অ্যাভারেজ করার সময় আপনাদের মানি ম্যানেজমেন্ট আমি করতে বলি। আপনারা কি করবেন ভালো করে বুঝবেন। আপনারা কি করবেন, একটা স্টকে যে অ্যামাউন্টটা আপনারা ট্রেড প্ল্যান করবেন সেই অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। প্রথম ট্রেড নেবেন আর 2টো অ্যাভারেজ বৃদ্ধির জন্য রাখবেন। কি বলুন, বুঝতে পেরেছেন? এখানে এসে রাখার কোনো দরকার নেই। আপনারা ক্যাপিটালটাকে 3টে ভাগ করে নেবেন। প্রথমটা আপনারা ট্রেড প্ল্যান করে ফেলবেন। যদি অ্যাভারেজ বৃদ্ধি করার দরকার হয় তাহলে আমরা কি করব, আরেকটা যে আমাদের কাছে এখনো 2টো অ্যামাউন্ট পড়ে আছে, 2টো ভাগ, সেই 2টো ভাগের মধ্যে একটা ভাগ আমরা অ্যাভারেজ বৃদ্ধি করে ফেলবো। ঠিক আছে? এরপর যখন আবার মার্কেট যখন নিচে আসবে, দেখুন মার্কেট যখন আবার নিচে আসবে, এই যে নিচে এখানে কি আছে ভালো করে বুঝবেন। এই 1.61 জোন মার্কেট যদি আসে, ঠিক আছে, কোনো সময়, তাহলে আমরা কি করব, এই জোনটাকে একটা সাপোর্ট জোন আমরা ড্রয়িং করব। এই সাপোর্ট জোন আমরা কি করব, একটা অ্যাভারেজ করে নেব। দেখুন এই 1.61 যে ডাউনে আমি অ্যাভারেজ করছি, আপনারা বলবেন না এরপর স্টকটা তো উপরে নিচে নেবেন, অ্যাকচুয়ালি নামবে না। ঠিক আছে? যখন একটা ভালো আপনাদের বুঝবেন, আমি আপনাদেরকে সাইকোলজি বলে দিচ্ছি। দেখুন এখানে এই স্টকটা আমরা কোথায় অ্যাভারেজ করছি, আমরা 1.61 জোন মানে আমরা এখানে অ্যাভারেজ করছি। দেখুন এই যে এই স্টকটা মানে এইচডিএফসি ব্যাংক কি আছে এখানে টপ, ঠিক আছে, টপ থেকে আমরা দেখবো মার্কিং করে দেখবো যে এখান থেকে টপ থেকে এই পর্যন্ত আমাদের কত পার্সেন্ট আছে। দেখুন এখান থেকে মার্কেট কি আছে ভালো করে বুঝবেন। দেখুন 21% নিচে চলে আছে। যখন আমি আপনাদের একটা নলেজ দিয়ে দিচ্ছি, যখন ব্লু চিপ স্টকে কমসে কম 15%, 15-20% ডাউনে থাকবে, তখন কি করবে বড় বড় ইনভেস্টার ওই স্টকটাকে সস্তা মনে হবে, তারা কি করবে আবার বাইং করে মার্কেটকে আবার উপরে তুলে দেবে। কি বলুন, বুঝতে পেরেছেন? একটা হেভি বাইং চলে আসবে, অটোমেটিক বাইং চলে আসবে। দেখুন এই সেম প্রসেস হয়েছে। দেখুন 1.61 মার্কেট এসছে, এখান থেকে হাই ফরমেশন করে মার্কেট একটা বাইং প্রেসার এসে উপরে চলে গেছে। তাহলে আমাদের কাছে এইখানে একটা অ্যাভারেজ হলো, আমরা অ্যাভারেজটা এখানে 10% এখানে সেল করে দেবো। আর আমাদের এই যে অ্যাভারেজটা নিচে যে অ্যাভারেজটা করা হলো, এটাও আমরা 10% এখানে সেল করে দেবো। আমাদের কাছে দেখুন, আপনাদের যখন অ্যাভারেজ করার দরকার হবে আর অ্যাভারেজ করবেন, তখন আপনারা একটাই চিন্তা ভাবনা করবেন যে আমার যখন ট্রেডটা 10% উপরে আমি যখন বিক্রি করব সেলিং এর পজিশনে, তখন কি করবেন, মানে একই দিনে 3টে ট্রেড একই সেল হয়ে যাবে, মানে একই দিনে কমপ্লিট হয়ে যাবে। দেখুন যখন অ্যাভারেজ করবেন হয়তো একটু সময় লাগতে পারে বেশি, কিন্তু আপনার ট্রেড প্ল্যানটা বেশি হয়ে যাবে, পার্সেন্টেজটা বেশি পেয়ে যাবে। ঠিক আছে? এই প্রসেসটা আপনারা এখানে দেখলেন। এইবার দেখুন মার্কেট এখানে কমপ্লিট হলো। এবার দেখুন মার্কেট কি করেছে, পরের স্পট ট্রেড পাবেন। দেখুন মার্কেট কি করেছে, এখানে টপ তৈরি করেছে, মার্কেট কি হচ্ছে লোয়ার লো ফরমেশন করছে। দেখুন আমরা এখান থেকে রেড গ্রিন কম্পাউন্ডে বটম টু টপ আমরা এখানে ড্রয়িং করবো। দেখুন এখানে কি আছে, 23 থেকে মার্কেট কি রিভার্স নিয়ে আবার নিচে আসছে। ঠিক আছে? 23 থেকে রিভার্স নিয়ে নিচে আসছে। এবার আমরা কি করব, আবার নিচে দেখবো। এখান থেকে আমরা কি করব, রেড গ্রিন বা গ্রিন টু গ্রিন ড্রয়িং করবো। গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর ভালো করে বুঝবেন, এইখানে দেখুন ভালো করে যে এইখানে আপনারা কি পেলেন, এন্ট্রি পেয়ে গেলেন। মার্কেট কি করে যায় ভালো করে বুঝবেন। এইখান থেকে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে এখানে রিট্রেসমেন্ট দিয়েছে। রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট এখানে এসছে, এখানে আবার উপরে গেছে। উপরে যাওয়ার পর মার্কেট কি করছে, আবার লো করেছে। লো করে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে। উপরে গিয়ে এই যে রেসিস্ট্যান্স জোনটা ভালো করে বুঝবেন, এখানে 0.61 জোন আর 0.5 জোন, এই যে রেসিস্ট্যান্স জোনটা, এটা আপনারা একটা মার্কিং করে রেখে দেবেন। দেখুন এখানে মার্কিং করে রেখে দেবেন। মার্কিংটা কখন করবেন, যখন প্রাইস এইখানে হয়তো এই জায়গায় চলছে বা এখানে চলছে, আপনারা মার্কিং করে রেখে দেবেন যে রেসিস্ট্যান্স জোনটা এটা মার্কিং। যখন দেখবেন রেসিস্ট্যান্সে এই জোনটা যখন ব্রেকআউট দিয়েছে, দেখুন সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটাকে, তাহলে আপনারা কি করবেন, এর মাথায় একটা আন্ডারলাইন টেনে নেবেন। এই জোনের উপরে যখন ব্রেকআউট দেবে, মানে এই আন্ডারলাইনটির উপর, তাহলে আপনাদের এইখানে একটা ট্রেড প্ল্যান হয়ে যাবে। এবার এইখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের দেখুন আপনাদের এখানেও টার্গেট ফাইন্ড আউট করে দিয়ে দেবেন। এই 1 জোনটা প্রথম ব্রেকআউট দেবে, 1 জোনটা ব্রেকআউট দেওয়ার পর দেখুন 1.61 জোন আপনাদের কি আছে, টার্গেট জোন আছে। ঠিক আছে? দেখুন 1.61 জোনটা আপনাদেরকে টার্গেট, এখানে আপনাদের কেনা আছে 10% উপরে।
দেখুন 10% উপরে এই বিক্রি হচ্ছে না, আসছে না 1 পয়েন্ট। তার মানে আমাদের কাছে এই মিডিল জোনটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা ড্রয়িং করবো। দেখুন ভালো করে বুঝুন, এখানে 1.61 আর 2.61 এই জোনের আমরা যে মিডিল পয়েন্ট, এটা একটা মার্কেটের কাছে একটা সিক্রেট রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করতে পারে। এই রেজিস্ট্যান্স জোনে যখনই আসবে মার্কেটকে আমরা সেল করে বেরিয়ে চলে যাবো। কি বলুন, বুঝতে পেরেছে? এটা একটা রেজিস্ট্যান্স জোন। তাহলে আমাদের কাছে টার্গেট আছে 10% মতো আমরা পেয়ে যাব। এবার দেখুন আমরা ট্রেড নিয়ে নিলাম। এবার এখানে দেখুন ভালো করে, যখন এই যে এই ওয়ান জোনটা মার্কেট কি করছে আর একবার এসছে, দেখুন মার্কেট ওয়ান জোনটা এসছে, তাহলে আমাদের কাছে এখানে একটা অ্যাভারেজ হয়ে গেল। আমাদের কাছে এটা প্রথম ট্রেড নিলাম, এটা আমরা দ্বিতীয় ট্রেড নিলাম। তাহলে আমাদের কাছে যখন সেল হবে, দেখুন এবার সেল কোথায় হচ্ছে, এবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে আমাদের কবে সেল হবে। ঠিক আছে, দেখুন শুধু এই যে আমি আপনাদের প্রসেসটা বলছি যে আপনারা 10% নেবেন কেন, ঠিক আছে, কেন 15% নেবেন। দেখুন 15% অবশ্যই নিতে পারতেন, কিন্তু একটা আমি বলে দিচ্ছি, যারা শর্ট টার্মে বড় মানে হিউজ ক্যাপাসিটি নিয়ে যারা ট্রেড প্ল্যান করে কমসে কম 10%-এর উপরে নেয়, ঠিক আছে, ওরা 15% টার্গেট করে, কিন্তু ওদের কাছে দেখুন ওরা তো 15% টার্গেট করলে 15%ই এক্সিট মারতে পারবে না, কারণ ওদের কাছে হিউজ আছে, হোল্ডিং পড়ে আছে। ওই জন্য ওরা কি করে, 15% থেকেই ওরা যখন সেল করতে শুরু করে, তখন আবার স্টক প্রাইস ডাউনে নিচে চলে আসে। তখন আপনাদের একটাই বুঝতে হবে, আপনারা কি করবেন, 10% নেবেন, কারণ অপারেটরের পরে ঢুকবেন, অপারেটর প্রথম ঢুকবে, ওরা মুভমেন্ট দেবে, আপনি সেই মুভমেন্টটা দেখে এন্ট্রি করবেন। আর অপারেটর বেরোনোর আগে আপনারা অপারেটর যে পার্সেন্টেজটা রাখবে, ওর থেকে আপনারা কমসে কম 3%, 4%, 5% কম নিয়ে একটা মিডিল পয়েন্টে আপনারা এক্সিট নিয়ে বেরিয়ে যাবেন, কারণ ওরা যখন সেল করবে না আচমকা মানে ডাউনে চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে। এবার আপনারা কি করবেন, এই যে প্রাইসটা এবার সেল কোথা করবেন, দেখুন এইখানে, কারণ দেখুন এখান থেকে যে নিয়ে গেছে এই অপারেটর যা সেল করেছে, এই ওরাও পার্সেন্টেজ নিয়েছে, মার্কেট কি হচ্ছে, লোয়ার লো ফরমেশনে, হিউজ প্যানিক সিচুয়েশনে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশনে আবার চলে এসেছে। এটা কি বলুন, বুঝতে পেরেছেন? এবার আপনাদের কি আছে, এইখানে একটা ট্রেড নিয়েছেন আর একটা অ্যাভারেজ। দেখুন এই অ্যাভারেজটা আপনারা যখন অ্যাভারেজ যখন করবেন না, তখন পার্সেন্টেজ প্রচুর পাবেন। এমনিতে একটা আপনারা কমন ট্রেন্ডে 10% তো অবশ্যই পাবেন, যখন অ্যাভারেজ করবেন কমসে কম 13-14% সেই অ্যাভারেজ রেটটা পেয়ে যাবেন। কি বলুন, বুঝতে পেরেছেন? দেখুন আমি যে কেন বলছি, এই রেসিস্ট্যান্ট ওরা সেল করেছে, এখান থেকে সেল করে ওরা কি লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিয়ে চলে এসেছে। তাহলে আমাদের এখানে একটা ট্রেড প্ল্যান হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করবো, নেক্সট ট্রেড প্ল্যান করবো। ভালো করে বুঝবেন, আমি নেক্সট ট্রেড প্ল্যান কি করব। দেখুন এবার আপনারা যে এইখানে এইটাকে, ঠিক আছে, আমরা এইটাকে একটা বটম আর এইটাকে টপ কেন ধরবো, মার্কেট কি করেছে দেখুন, এইখান থেকে মার্কেট কি হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে হায়ার ফরমেশন করে উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর এখানে একটা প্রফিট আমাদের বুকিং হয়েছে, অপারেটরও বুকিং হয়েছে। তারপরে অপারেটর কি দেখুন ডাউন টেনে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি নিচে আনছে। এবার আমরা তো দেখতেই পারি যে মার্কেট নিচে আসছে, সাপোর্ট জোন আসছে নাকি। দেখুন আমরা এখানে বটম টু টপ, ভালো করে বুঝবেন, আমরা এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করব। এবার দেখুন যারা নতুন দেখছেন ভালো করে বুঝবেন, যারা নতুন দেখছেন আমি এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করতে বলছি, গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে বলছি, কোনো সময় বলবো রেড টু রেড ড্রয়িং করবেন। ঠিক আছে, যে এই যে প্রসেস যে ড্রয়িং করার ফিবোনাচি, আমার ইউটিউবে চলে যাবেন, ফিবোনাচি সিরিজ আছে, ওইখানে ফিবোনাচি ফুল মানে আপনাদের স্ট্র্যাটেজি ওখানে ভালোভাবে বর্ণনা করা হয়েছে, এই ড্রয়িং প্রসেস কেমন, তারপরে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্রয়িং করবেন, কিভাবে ফিবোনাচিটাকে ড্রয়িং করবেন, যে বটম টু টপ কিভাবে ড্রয়িং করবেন, টপ টু বটম কিভাবে ড্রয়িং করবেন, সব ডিটেলসে দেওয়া আছে। আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা, কয়েকটা ভিডিও আছে, বেশি ভিডিও নেই, দেখে নিলেই তাহলে এই যে আমি স্ট্র্যাটেজিটা আজ শেখাচ্ছি, যে আপনারা একটা পরস্পর লাগাতার একটা অ্যাকুমুলেশন করতে থাকবেন। ঠিক আছে, দেখুন আমি একটা ভালো বলি, আপনি এখানে একটা ডাউন ট্রেড প্ল্যান করে যে বছর 5 একটা বড় লং টার্মে নিয়ে যাবেন, আমি এটা ঠিক আমি অত ওই স্ট্র্যাটেজিতে আমি চলি না। আমি কেমন চলি আপনাদের বলে দিচ্ছি, কমসে কম 10%, 15%, 20%, 25% একটা মুভমেন্টে, একটা র্যালিতে আমি ক্যাপচার করার চেষ্টা করি, কমসে কম এই একটা ভালো রকম প্রফিট মার্জিন আছে। দেখুন আমরা যতক্ষণ না প্রফিট বুকিং করি না, ততক্ষণ আমাদের ওটা প্রফিট বলে গণনা করা হবে না।
যখন আমরা এই স্টক মার্কেটে একটা 10% 15% ক্যাপচার করে বুকিং করে ফেলবো, সেল করবো, তখন আমাদের ওই প্রফিটটা আমাদের পকেট থেকে আর চলে যায় না, মানে আমাদের পকেটে চলে আসে, সেই পকেট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর আপনি যদি সেইটাকে মানে অ্যাকুমুলেশন করে হোল্ডিং রেখে দিতে চান, দেখবেন বাড়বে কমবে বাড়বে কমবে, এটা প্রচুর সময় নেবে। আর আপনি একটা ভলেটাইলের মধ্যে একটা যদি একটা ট্রেড প্ল্যান করতে চান, মানে ডাউনে যখনই আসবে বটমে, যেমন আমি এখানে উদাহরণ হিসেবে দেখে দিচ্ছি, দেখুন আমরা কি করলাম, এইখানে বটম আর এইখানে টপ আমরা ড্রয়িং করে ফেললাম। ড্রয়িং করে দেখুন এই যে সাপোর্ট জোনটা ভালো করে বুঝবেন, আমি এই সাপোর্ট জোনটি কি হচ্ছে এখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আমরা কি করব, ড্রয়িং করে রাখবো। ঠিক আছে, এখানে ড্রয়িং করে নিলাম। এর ড্রয়িং করার পর এবার কেউ কেউ দেখুন, কেউ কেউ এখানে একটা ক্যান্ডেলস্টিক, যে একটা আমি সাপোর্ট জোনে মার্কেট এসছে, প্রাইসটা যদি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আমরা যদি ট্রেড প্ল্যানটা করি, মানে এন্ট্রি প্ল্যানটা করি, তাহলে আমাদের কাছে কনফার্মেশনটা ভালো পাবো। অ্যাকচুয়ালি দেখুন, আমি স্ট্র্যাটেজি একটাই, আপনারা এখানে বাইং জোনে এসে ড্রয়িং, মানে যখনই এই রেসিস্টেন্স মানে সাপোর্ট জোনে আসবে তখনই একটা বাইং করে ফেলবে, যেটা আমি করে থাকি। ঠিক আছে, আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আমি দেখি না, আমার কাছে একটা জোন থাকে। দেখুন, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনি নিচে এসে রেখে ওসব চিন্দিবাড়ি ওইসব আমি ট্রেড প্ল্যান করি না। ঠিক আছে, এসে রেখে আমি প্রথম কাজ করি না। প্রথম কথা, একটা স্টকে অ্যাকুমুলেশন করতে হয়, সেটা আমি 3 বারে বাইং করে থাকি। আপনি কি করবেন, ওই অ্যামাউন্টটা একটা ট্রেড প্ল্যান করে একবারে এন্ট্রি করে এসএল 2.5% 3% এসএল রেখে কাজ করে, তারপরে আবার অপারেটর এসএলটাকে হিট করিয়ে দেবে, আপনারা এসএল হান্টিং হয়ে বেরিয়ে চলে যাবেন মার্কেট থেকে, ওইভাবে ঠিক কাজ করে না। আমি আপনাদেরকে কয়েকটা ট্রেড দেখালাম পিছনে, একটাও এসএল হিট অপারেটর আপনাকে ম্যানিপুলেশন করতে পারেনি। এটাও দেখুন, আপনারা যদি ভাবেন না এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আমি ট্রেড প্ল্যান করবো, দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে বলেছে। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, মার্কেট কি আছে, আপনারা কি করবেন, এই বুলিশ ক্যান্ডেলস্টিকের উপর মার্কিং করে দেবে। দেখুন, এই বুলিশ ক্যান্ডেলস্টিকের উপর মার্কিং করবে, এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা অনেকখানি বড়। ঠিক আছে, কমসে কম আমি বুলিশ ক্যান্ডেলস্টিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত পার্সেন্ট হয়েছে। দেখুন, এ কমসে কম 2.5%, 2.5% উপরে তো আপনাদের ট্রেড প্ল্যান করার দরকার নেই, অতখানি কেন উপরেও করবেন, একদিন 2.5%-এ 3%-এর কাছাকাছি বেড়ে গেছে। তাহলে আপনারা কি করবেন, এই যে বড় গ্রিন ক্যান্ডেলস্টিকটা, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটার উপরে এন্ট্রি করার দরকার নেই। এইটার অর্ধেক যখনই আসবে, মানে এইখান পর্যন্ত আসবে, তাহলে আপনারা কি করবেন, এই মিডিল পয়েন্টে একটা এন্ট্রি করবেন। কি বললাম বুঝতে পেরেছেন, মিডিল পয়েন্টে এন্ট্রি করবেন। আমি চাই আপনারা এই সাপোর্ট জোনের মধ্যে আপনারা এন্ট্রি প্ল্যান করবেন, কারণ একটা এখানে সাপোর্ট জোনের মধ্যে করলে আপনারা একটা ভালো পার্সেন্টেজ নিতে পারবেন, কারণ অপারেটর এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করে ওরাও ক্যালকুলেশন করে চলে যে 10-15% একটা ভালো রকম পার্সেন্টেজ নেবো। তাহলে আপনি যদি এই সাপোর্ট জোনে না বাইং করে উপরে যদি বাইং করে থাকে, তাহলে আপনার পার্সেন্টেজটা কম হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। তাহলে আপনি কি করবেন, এখানে বাইং করে নিলেন, এইবার আপনার কাজ কি আছে, এইখান থেকে আপনারা কি করবেন, 10% উপরে ইয়ে করবেন। ঠিক আছে, কমসে কম 10% উপরে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, 10% উপরে আমরা নেবো। দেখুন, এইখানে কি করেছে, 10% এই উপরে এই ট্রেড প্ল্যানটা এই দিনে কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই দিনে কমপ্লিট হয়ে গেছে। এইবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা, আমি কি করব, মানে আমার যে টার্গেট এসছে মানে 10%, দেখুন আমি এইটা উদাহরণ হিসেবে আপনাদের বলছি। দেখুন, এই 10% যেদিন আপনাদের টার্গেটটা কমপ্লিট হয়, সেই দিনে দেখুন এখানে ভালো করে বুঝবেন, এই দিনে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে। এই বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকটা কেন তৈরি হচ্ছে, এরকম একটা প্রমোশন হতে পারে যে আমি যদি মর্নিং এ না ট্রেডটা সেল না করে আমি যদি আফটারনুনে সেল করি বা ক্লোজিং টাইমে সেল করি, তাহলে আমার এই পার্সেন্টেজটা আরো বেশি পেয়ে যেতাম। দেখুন, এটা একটা সেন্টিমেন্টের উপর নির্ভর করে। আপনার যেদিন আসছে সেদিন দেখবেন কোনো সময় মর্নিং এ বিক্রি করে দিয়েছেন, আপনি দেখবেন দেখুন মর্নিং আর আপনি আফটারনুনে বিক্রি করেন, কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে একটা আপনি 10% প্রফিট পেয়ে যাচ্ছেন, আপনার আর লোভনীয় করার দরকার নেই, কারণ এখানে আপনি 10% ক্যাপচার করে ফেলছেন। দেখুন, 10% ক্যাপচারে বেশি দিন টাইম লাগবে না, এখানে 32 দিন টাইম লেগেছে। 32 দিনে 10% যখন পেয়ে যাচ্ছেন, অত লোভ করার দরকার নেই। আপনি কি করবেন, মর্নিং এ কেটে বেরিয়ে চলে যাবেন। আপনি মর্নিং এর দিকেই সেল করার চেষ্টা করবেন। যখন মর্নিং এ আপনার পার্সেন্টেজটা আসছে না, তখন আপনাকে অপেক্ষা করতে হবে। দেখবেন কোনো সময় মর্নিং এ পার্সেন্টেজ আসছে না, আপনার কি করছেন, তারপরে স্টক প্রাইসটা বেড়ে আপনার দেখবেন আফটারনুনে 10%
টার্গেটটা পূরণ করে দিয়েছে, তাহলে আপনি কি করবেন, আফটারনুনই আপনাকে এক্সিট মেনে বেরিয়ে যেতে হবে। যখনই 10% ক্যাপচার মানে আপনার চলে আসবে মার্জিন, প্রফিট মার্জিন, তখনই আপনি কি করবেন, এখান থেকে এক্সিট নিয়ে বেরিয়ে চলে যাবেন। কারণ এখানে এক্সিট নেওয়ার ভালো রকম সাইকেলই আছে, ভাববেন না মানে এখানে লোভ করলেই হবে না, ঠিক আছে। এখানে দেখুন ভালো করে বুঝবেন, এই যে এখানে অ্যাকুমুলেশন ফেস করেছে, কোনো সময় যে অপারেটর কি করছে, একই রেঞ্জের মধ্যে স্টক প্রাইসটাকে রাখতে পারে, রেখে এই ডিস্ট্রিবিউশন ফেসে মার্কেট স্টকটাকে সেল করে, আবার কোনো সময় হিউজ পরিমাণে যখন সেল করে আচমকা নিচে চলে আসে। কি বললাম, বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে, এইসব সাইকোলজিগুলো আপনার বুঝতে হবে। কারণ আপনার যখন ট্রেড প্ল্যান করবেন এন্ট্রি আর এক্সিট আপনার পার্সেন্টেজ অনুযায়ী চলে আসবে। কি বললাম, বুঝতে পেরেছেন? এই পার্সেন্টেজ অনুযায়ী চলে আসবে, আর সেখানে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এইবার দেখুন আমরা এইখানে সেল করে দিয়েছিলাম, এইবার আমাদের ট্রেড প্ল্যান কি আছে নেক্সট। তারপরে মার্কেট কি করছে, একই রেঞ্জের মধ্যে মার্কেট ফেঁসে আছে, এইখানে আবার মার্কেট কি করছে, একটা মানে সাপোর্ট জোন ছিল, আমরাকে এই সাপোর্ট জোনটা দেখাচ্ছি কিভাবে ড্রয়িং করবে। দেখুন আপনারা কিভাবে ড্রয়িং করবেন, এইখানে ভালো করে বুঝবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এই যে উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, তাহলে আপনাদের কি আছে, এইখানে 0.5 জোন আর 0.61 জোন, এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে, মার্কেটের সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা আপনি ড্রয়িং করে ফেললেন। এইবার দেখুন মার্কেটের কাছে এই সাপোর্ট জোনের পর মার্কেটে একটা দেখুন রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, রেড ক্যান্ডেলস্টিকের পর একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর আমরা কি করবো, একটা মার্কিং করে দেবো, এই মার্কিং। তারপরের দিন দেখুন এই ক্যান্ডেলস্টিকের উপর ব্রেক আউট দিয়েছিল, ঠিক আছে, সাস্টেন নাই করতে ব্রেক আউট দিল, তার মানে আমাদের কি আছে, এখানে ট্রেড প্ল্যান হয়ে যাবে, একটা ট্রেড প্ল্যান করে নেবো। এখান থেকে আমরা কি করবো, 10% মার্জিন আমরা দেখবো, ঠিক আছে। এখান থেকে কমসে কম 10% আমরা ওটা মার্জিনে অপেক্ষা করবো। দেখুন এখানে 10% মার্জিন আমরা অপেক্ষা করবো। এইবার এখানে আমরা ট্রেড প্ল্যান করলাম। এইবার আপনাদেরকে এই ফিবোনাচির একটা অপারেটর লেভেল আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে 0.5, এখানে 0.5 আর এই 1 জোনটা কি করবেন, আপনারা ডিভাইড করে দেবেন। যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা অবশ্যই জানেন যে দাদা এই 0.5 আর 1 জোনটা ডিভাইড করে আমাদের এটা অপারেটর একটা সাপোর্ট জোন আমাদের ঘরে শিখিয়েছে, ঠিক আছে। যারা নতুন এসেছেন, এই নতুন শুনছেন, কয়েকটা ভিডিও দেখুন, আপনারাও শিখে যাবেন। দেখুন এই সাপোর্ট জোনটা, এটা একটা অপারেটর সাপোর্ট জোন, ঠিক আছে। তাহলে এই অপারেটর সাপোর্ট যখন মার্কেট কি করবে, আমাদের টার্গেট না পূরণ করে আবার এই উপরে না গিয়ে আবার নিচে এখানে ভলেটাইলের মধ্যে রয়ে আবার মার্কেট কি করছে, নিচে আসছে, ঠিক আছে, নিচে আসুক না, আমাদের ভয় করার কিছু নেই, কারণ আমরা এখানে একটা ইনভেস্টমেন্ট করেছি, আমাদের হাতে এখনো দুটো ইনভেস্টমেন্টের বাকি আছে, বা ট্রেড প্ল্যান করার জন্য দুটো টাকা এখনো হাতে পড়ে আছে। তাহলে আমরা কি করবো, এখানে একটা অ্যাভারেজ করে ফেলবো। কি বলুন, বুঝতে পেরেছেন? এখানে অ্যাভারেজ করবো। যখন এখানে অ্যাভারেজ করবেন, আর যদি বাই চান্স এই সাপোর্ট জোনে, ওয়ান সাপোর্ট জোনেও মার্কেট যদি কোনো কারণে এইখানে সাপোর্ট জোনও মার্কেট এভাবে করতে করতে এখানে চলে আসে, তার মানে এখানে যদি অ্যাভারেজ করেন তাহলে আর এইখানে অ্যাভারেজ করার দরকার নেই, এটা অ্যাভারেজটা করবেন না তখন। কি বলুন, বুঝতে পেরেছেন? কারণ আপনাদের এই সাপোর্ট জোনে মার্কেট কম আসে, এই সাপোর্ট জোন থেকে অপারেটর বাউন্স ব্যাক করে উপরে নিয়ে চলে যায়। কেন নিয়ে যায় আপনাদের বলতে চাইছি। এইখানে ছোট ছোট রিটেল ইনভেস্টর এক গাদা, দেখুন এখানে একই রকম রেঞ্জে ট্রেড প্ল্যান করার জন্য রিটেল ইনভেস্টর একদা ঢুকে গেছে। এখানে বুঝতে হবে রিটেল ইনভেস্টর ঢুকে যখন এন্ট্রি করে ফেলবে, তখন অপারেটর কি করবে, ওদের ঘরে বার করার চেষ্টা করবে। ওদের ঘরে কেন বার করবে, ওদের ঘরে যদি নিয়ে একসাথে উপরে তোলে তাহলে ওরাও প্রফিট করবে, অপারেটর প্রফিট করবে, কিন্তু বেচবে কাকে, অপারেটর। বুদ্ধিমান ব্যক্তিরা উপরে পারচেস করে না, এটা মাথায় আপনারা ঢুকিয়ে রাখবেন। কারা পারচেস উপরে করে, বোকারা কারা হয়, যারা রিটেল ইনভেস্টর, যারা মার্কেটের সম্বন্ধে বেশি অভিজ্ঞতা নেই, যারা মার্কেটের সম্বন্ধে শেখার ইচ্ছা নেই, যারা স্টক মার্কেটকে একটা সারটা মানে জোয়ার মতো দেখে, তারা হলো সব থেকে মার্কেটে বোকা। আর বোকারা কি, সেবির অনুযায়ী 90% মানুষ বোকা, 90% রিটেল ইনভেস্টর বোকা, 10% রিটেল ইনভেস্টর স্টক মার্কেট থেকে টাকা কামায়। কারণ তারা সিম্পল নলেজ ইউজ করে, এক গাদা ইন্ডিকেটর ব্যবহার করে না, তার কথা শুনে তারা ট্রেড প্ল্যান করে না, টিভি দেখে কোনদিন ট্রেড প্ল্যান করে না, নিউজ শুনে কোনদিন ট্রেড প্ল্যান করে না, তারাই পয়সা কামায়। আর যারা পয়সা কামায়
তারা এই নিউজে এই ইউটিউবে বড় বড় এইসব বলে না, ঠিক আছে? তারা চুপচাপই পয়সা কামিয়ে গেম খেলে স্টক মার্কেট থেকে বেরিয়ে শুনে রাখুন। এবার এইখান থেকে দেখুন আমরা বলে দিচ্ছি, এই যে অপারেটর, এই অপারেটর জন্য আনলো, অপারেটর জেনে এনে মার্কেট কি করলো আপনাদের কাছে এখানে একটা অ্যাভারেজ করে নেবেন। এইটা আপনাদের কাছে একটা এই লেভেলে যখন এই প্রাইস আসবে তখন আপনারা কি করবেন, সেল করে বেরিয়ে যাবেন। প্রাইস কবে এসছে দেখুন, ভালো করে বুঝবেন। এই লেভেলে আপনাদের দেখুন, এখানেও একটা আপনাদের শিক্ষা দিয়ে দিচ্ছি, এই লেভেলটা একটা 10% দেখুন টাচ করিয়ে মার্কেট কি অপারেটর কি করেছে, এই দিন এখানে টাচ করিয়েছে, টাচ করিয়ে ইন্টারডেতে টাচ করিয়ে টার্গেট পূরণ করে মার্কেটকে আবার ডাউনে নিয়ে চলে এসছে। কি বললাম বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন, অপারেটর কোনো সময় ওরা একটা স্মার্ট ইউজ করবে, কারণ এইখানে একটা এমন সিচুয়েশন ছিল যখন মার্কেট হয়তো খারাপ সিচুয়েশন, প্যানিক সিচুয়েশন ছিল, সেন্টিমেন্ট খারাপ, হয়তো ব্যাড নিউজ আসছে মার্কেটের মধ্যে, এই স্টক প্রাইসের কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এসছে, তেমন রেজাল্ট ভালো আসেনি। সেরকম কি সেই সিচুয়েশনে অপারেটর কি করেছে, একটা বাইং প্রেসার করিয়ে টার্গেট পূরণ করে স্টকগুলোকে সেল করিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? এগুলো আপনাদের বুঝতে হবে। দেখুন আপনারা কি করলেন, অ্যাভারেজটাও এইখানে নিলেন, এখান থেকে নিয়ে এখানে সেল করে দিলেন, আর এইটাও আপনারা কি করলেন, এইখানে সেল করে বেরিয়ে চলে গেলেন, ঠিক আছে? এটা আপনারা 10% পেয়ে গেলেন, আর অ্যাভারেজটাও আপনারা কমসে কম এটা 10%, অ্যাভারেজটা কমসে কম যেটা অ্যাভারেজ 10% আপনারা নিয়ে বেরোবেন, আর অ্যাভারেজ যখন করবেন তখন দেখবেন 7-8% বেশি পেয়ে যাবেন। এখানে 5% বেশি পেয়েছে মোটামুটি হিসেবে বেরিয়ে যাবে। আপনাদের বলছি বেশি এক্সট্রা না দাদা 10% বলছি, আমি 12% নেবো, একদম ওর সাথে এক্সট্রা বুদ্ধি খাটাবেন না। আমি 10% এমনি বলিনি, এসব মার্কেটের অপারেটরের চালাকি দেখে দেখে এসব পার্সেন্টেজ নির্ধারণ করতে হয়েছে। এই আপনারা 5টা-6টা ট্রেড প্ল্যান করবেন, অপারেটর তবেই চালাকি বুঝতে পারবেন। অপারেটর বহু রকম চালাকি করে, ঠিক আছে? দেখুন এবার আমাদের এখানে ট্রেডটা কমপ্লিট হয়ে গেল, বেশি দিন নয়, 110 দিন থাক না, আমার 5 মাস লাগুক, ঠিক আছে? স্যাঙ্গুইন প্রফিট এইসব। দেখুন আমি এভাবে দেখাতে থাকলে আপনাদের প্রচুর দেখাতে থাকবো। দেখুন এ ভিডিও বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এখান থেকে এখান থেকে আমরা ড্রয়িং করলাম, এবার এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে 0.5 0.61 ড্রয়িং করবেন, ঠিক আছে? দেখুন এখানে একটা বাইং হতো, এখানে একটা অ্যাভারেজ হতো, ঠিক আছে? এবারে এখান থেকেও আপনাদের কি করবেন, এখান থেকে বটম টু টপ এখানে একটা করতে পারেন, যে এখানে আপনাদের একটা ট্রেড হবে, ঠিক আছে? এটা হবে না, এখান থেকে একটা আপনারা এখান থেকে 10% নেবেন কমসে কম, এখান থেকে নিলে আপনাদের এখানে একটা 10% আসতো, একটা ট্রেড আসছে, ঠিক আছে? যেটা এইচডিএফসি ব্যাঙ্কে একটা ট্রেড আসছে। আপনি এখানে আপনারা কী করবেন ভালো করে বুঝবেন, যে এইখানে একটা আমরা এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করবেন, ঠিক আছে? দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে। দেখুন আপনাদের কাছে এখানে একটা আছে, ঠিক আছে? মানে সাপোর্ট মার্কেট কি আছে, তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আপনারা কনফার্মেশন নিয়ে দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপরে যখন মার্কেট উপরে যাবে, ঠিক আছে? দেখুন এখন থেকে যদি এখনই বাইং করে নেন, এখনও অসুবিধা নেই, তাহলে আপনারা কী করবেন, এখানে বাইং করে নিলেন, বাইং করে 10% উপরে দেখুন এইখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এটা একটা রেসিস্ট্যান্স জোন, এখানে আপনারা সেল করে বেরিয়ে যাবেন, এখানেও প্রাইস আসবে, সেল করে আপনারা বেরিয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে একটা বেরোবেন, নাহলে একটা ক্যান্ডেলস্টিকের এর উপরে যখন আসবে এখান থেকে একটা টেপ প্ল্যান করতে পারেন, এই ক্যান্ডেলস্টিকের উপরে ব্রেকআউট দেবে, এখান থেকে একটা টেপ প্ল্যান করবেন, তাহলে এখান থেকে একটা আমরা 10% এখানেও রেসিস্ট্যান্সই একটু রেসিস্ট্যান্সের উপরে সেল করে বেরিয়ে যাবে। এই ট্রেডটা আপনাদের একটা কনফার্ম দিয়ে দিলাম, এই ট্রেডটা একটা রয়েছে, ঠিক আছে? মার্কেট এখন সাপোর্ট জন্য রয়েছে। আশা করি আমার এই ফিবোনাচি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পেরেছেন। লাগাতার আপনারা এখানে প্রফিট করতে পারবেন, একদম খালি 10% করে ক্যাপচার করবেন, অ্যাভারেজ বিধি ক্যাপচার করবেন আর নিজের পকেটে ঢোকাবেন, আবার তারপর নেক্সট প্ল্যান করবেন, আবার ক্যাপচার করবেন 10% করে, আবার নিজের পকেটে ঢোকাবেন, আবার ক্যাপচার করবেন, আবার নিজের পকেটে ঢোকাবেন। অপারেটর আপনার পকেট থেকে বার করে নিতে পারবে না, কিন্তু আপনি যদি ডিম্যাটে পার্সেন্টেজ না বুকিং করে যদি দেখতে থাকেন, তাহলে কোনো সময় আপনার দেখবেন যেটা 15% 10% উপরে প্রফিট দেখছেন, কোনো সময় এক সময় আসবে সেটা দেখবেন 0 হয়ে গেছে। আবার এক নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশনে। আজকের মতো বাই বাই।